জয় হিন্দ। আমরা এখন উপস্থিত আছি হুগলি জেলার একটা গ্রামে। গ্রামটা এরম, মানে আপনারা যদি আসবেন না, দেখে বুঝতে পারবেন যে আমরা অনেক সময় দেখি নেগেটিভিটি, যে নেগেটিভ খবরগুলো হয়, লোকে বলে উন্নয়ন হয় না, রাস্তা হয় না, এই হয় না, কিন্তু এখানে আসার পর যেটা আমরা ফিল করলাম, এই এতটা গ্রামে আমরা ঢুকেছি, প্রায় চুঁচুড়া স্টেশন থেকে 1 ঘন্টার রাস্তা হবে, এত ভিতরে ঢুকে মানে এই গ্রামের রাস্তা দেখে না মন খুশ হয়ে যাবে আপনাদের। আর এখানকার যে জেলা পরিষদের সভাধিপতি হচ্ছেন রঞ্জন ধারা দাদার সাথে আমরা কথা বলবো। এখানে পুরো গ্রাম এলাকা, স্কুল থেকে নিয়ে আশেপাশে যারা ছোট ছোট প্রাইমারি স্কুল থেকে নিয়ে হাই স্কুল থেকে নিয়ে গ্রামের রাস্তা, পুরো জিনিসটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে নেগেটিভিটি করাটা উচিত নয়। গ্রাউন্ড জিরোতে এসে দেখতে হবে যে মানে আসল জিনিসটা কী আছে। দাদা, সবার প্রথমে আমার চ্যানেলে স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমি ঢোকার পথে দেখলাম যে গ্রামের ভিতরের রাস্তাগুলো মানে হেভি রাস্তা, মানে আমরা অনেক সময় দেখি শহরে ওরম রাস্তা হয় না, তো কারণটা কী আছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক ব্যক্তিত্ব যে পশ্চিমবঙ্গের প্রাণের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়, যে পশ্চিমবাংলার প্রতিটা মানুষকে তার বুক দিয়ে আগলে রেখেছে, তার পরিষেবা দিয়ে। এবং আপনারা তার দৃষ্টান্তস্বরূপ দেখতে পেলেন যে আমার এই একটা প্রত্যন্ত গ্রাম, ঝাঁ চকচকে রাস্তা, রাস্তায় রাস্তায় আলো, এবং এখানে আমাদের বেশি করে কৃষিজীবী মানুষেরা এখানে বসবাস করে। তার সত্ত্বেও আমার যে গ্রাম, সেই গ্রামের মধ্যে আমার 4টে প্রাইমারি স্কুল আছে, একটা হাই স্কুল আছে, পোস্ট অফিস আছে, লাইব্রেরি আছে। আমার এখানে প্রায় 90% উপর আমার মানুষ আজকে শিক্ষিত, এবং এখানে যেমন চাকরিজীবী আছে, পাশাপাশি কৃষিজীবীরও মানুষের বাস। আমরা এখানে খুব শান্তিভাবে বসবাস করি, একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে। সেই শিক্ষায় আমরা শিক্ষিত, সেই দীক্ষায় আমরা দীক্ষিত। আমরা মানুষের উন্নয়ন, মানুষের পরিষেবার জন্যে আমরা সর্বদা ঝাঁপিয়ে পড়ি। মানুষ আমাদের সাথে আছে, যতই কেন্দ্রের বিরোধিতা থাকুক। আমরা কেন্দ্রের বিরোধিতা সত্ত্বেও আমরা পশ্চিমবাংলার উন্নয়ন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা ফার্স্ট হচ্ছি, আমরা সেরা সেরা শিরোপা উপাধি পাচ্ছি। আমরা সেই জায়গায় আমরা পশ্চিমবাংলার মানুষ আজকে শান্তি এবং শান্তিপ্রিয়ভাবে মানুষ বসবাস করছে। মানুষ খুব খুশি মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে। দাদা, আমরা যখন আসছিলাম, আমরা তো প্রথমবার এসেছি, সব রাস্তা তো জানি না আপনার বাড়ির। আমরা যাকে জিজ্ঞাসা করছি সবার মানে একটা পোলাইটভাবে লোকে বলছে, আমরা যখন যেমন রঞ্জন ধারার বাড়ি, একদম মানে বুঝিয়ে দিচ্ছে পুরো এই ব্যাপারটা। তো এই জিনিসটা কি আপনার পদ পাওয়ার পরে হলো না, মানে স্টার্টিং থেকে লোক এতটা ভালোবাসে আপনার গ্রামে? দেখুন, এটা কি বলবো, যে রঞ্জন ধারাকে আমার এই আশপাশের লোকেরা দীর্ঘদিন ধরেই ভালোবাসে। কারণ আমরা একটা জিনিস শিক্ষা পেয়েছি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় একটা শিক্ষা দিয়েছে যে ওরে মানুষের কাছে যাবি, মানুষের কাছে গিয়ে বলবি মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। সেই শিক্ষায় শিক্ষিত আমরা, তার জন্যে মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করি, মানুষ আমাদের সাথে ভালো ব্যবহার করে। সেই জায়গা থেকে আপনারা বলতে পারেন, সেই জায়গা থেকেই রঞ্জন ধারার পরিচয়। আজকে রঞ্জন ধারা হয়তো হুগলি জেলা সভাধিপতি, কিন্তু রঞ্জন ধারা মানুষের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ রঞ্জন ধারার আছে। দাদা, আমরা এই গ্রামের মধ্যে এসেছি, এখানে তো প্রায় দেখা যাবে 90% সব গরিব পরিবার আছে। তো এখানে কত পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছে, এটার ব্যাপারে যদি আপনি একটু বলেন। দেখুন, আমাদের যে বাংলার আবাস যোজনা, এখানে অনেকেই পেয়েছে, অনেকে পায়নি। হ্যাঁ, তো ম্যাক্সিমামই পেয়েছে, কিন্তু যাদের পাওয়া আরও দরকার ছিল, আপনারা জানেন কেন্দ্রের সরকারের কাছে আমরা বারংবার দরবার করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা 100 দিনের কাজ, আমাদের আবাস যোজনার টাকা আমরা চেয়েছি, আমরা সেটা পাইনি। তাই কিছু মানুষকে আমরা এখনও দিতে পারিনি, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বিশ্বাস আছে তিনি তার নিজস্ব আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তহবিল থেকে তিনি মানুষের পাশে দাঁড়িয়ে যাবে। আপনারা শুনেছেন বাজেট পেশ হয়েছে যে 100 দিনের টাকা, সেটা আমরা 100 দিনের কাজ করাবো, মানুষকে 100 দিনের টাকা দেবো, সেটাও তো আমরা আমাদের নেত্রী ঘোষণা করেছি। আচ্ছা, আপনার এলাকাটা তো অনেকটা বড়, এখানে হসপিটালের কি পরিষেবা আছে, হসপিটাল বা স্থানীয় কিছু? দেখুন, দীর্ঘ 34 বছর বাম জামানায় স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছিল। সেই জায়গা থেকে আজকে যে আমাদের গ্রামীণ যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটা অনেক অনেক উন্নতর হয়েছে। আমরা এখানে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছি, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলেছি, মানে অনেক স্বাস্থ্যের জায়গাটা আমরা অনেক ডেভেলপমেন্ট করেছি, অ্যাচিভমেন্ট করেছি মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি সরকারের রাজত্বকালে। আপনার এখানে মানে আশেপাশে কি স্বাস্থ্য ব্যবস্থার অনেকগুলো করা আছে ক্যাম্প? একদম করা আছে। আমার সামনে আমার গ্রামের ভেতরে একটা সুস্বাস্থ্য কেন্দ্র আছে, আমার পাশেই ব্লক স্বাস্থ্য কেন্দ্র আছে আমাদের পোলবাতে। আমাদের স্বাস্থ্য পরিকাঠামো মানে সুন্দর থেকে সুন্দরতর জায়গায় রয়েছে।
আমরা যখন দাদার কাছে এলাম না, সবচেয়ে বড় মানে আচমকায় পড়ে গেলাম দাদার বাড়িটা দেখে, যে একটা হুগলি জেলার সভাধিপতির বাড়ি। মানে আমি যেটা ভিজুয়াল প্লে করবো, ভিজুয়াল আপনারা দেখবেন, ভিজুয়াল দেখে মানে বিশ্বাস হবে না। অনেক সময় বিরোধীরা অনেক রকম কথা তোলে, তৃণমূল নেতা মানে এই বিলাস বাড়ি হবে, এই হবে সেই হবে, কিন্তু আমরা দাদার বাড়ি দেখে অনেকটা হিমশিম খেয়ে গেছি। দাদা বাড়িটা শুরু থেকে এরমই, আপনি তো একটা সভাধিপতি, বাড়ি তো হাই ফাই বাড়ি হবে। ঘটনাচক্রে আমি একজন প্রাইমারি টিচার, ঠিক আছে, সেই হিসেবে যেটুকুনি পেরেছি বাড়ি করেছি। আমাদের তো একটু চাষবাসও লাগে, সেখানেও চাষবাসেও কিছু আমাদের চাষবাস করি, আমাদের জীবন জীবিকা করতে হয়। ঘটনাচক্রে আমি প্রাইমারি একজন টিচার, আমার বড় পরিবার, তাদের সবাইকে নিয়ে আমায় চলতে হয়, সেই জায়গায় আর কি। তো সাধারণ জীবনযাপন করাটাই ভালো, করতে ভালোবাসি। বিরোধীরা তো বলে তৃণমূল নেতা মানে বহু বাড়ি। দেখুন বিরোধীরা এরা মানুষের পাশে থাকে না, আর মানুষ কি খাচ্ছে কি পড়ছে, মানুষ কোথায় যাচ্ছে, মানুষ কেমন আছে ভাবে না। বিরোধী করার জন্যই বিরোধিতা, সেই জন্যই বিরোধীদের জন্ম। এরা মানুষের সুখ দুঃখের সাথী হয় না। তাই বাংলার মানুষ 24-এ তার জবাব দেবে, তার জন্য নিশ্চিত থাকুন। রঞ্জন ধারা কি বড় ভিলা ফিলা বানাবে নাকি আরো ভালো পদ? না না, সেরকম স্বপ্ন নয়। মানুষকে নিয়ে থাকা, মানুষকে নিয়ে জীবনযাপন করা, মানুষকে নিয়ে আনন্দ করা, এটাই আমার স্বপ্ন, এটা আমার অ্যাচিভমেন্ট। জেলা পরিষদের একটা সভাধিপতি, সকাল বিকেল বাড়িতে লোক আসতে থাকে, লোক আপনাকে বাড়িতে সবসময় পায় না আপনি যেখানে বসেন চেম্বার ওইখানে সবসময়? দেখুন বাড়িতে আমার প্রত্যেক দিন 11টা পর্যন্ত বাড়িতে পায়, তারপরে আমি 12টার মধ্যে অফিসে চলে যাই, তারপরে অফিস করি, আবার সন্ধ্যেবেলায় বাড়িতে আসি, আবার সন্ধ্যেবেলায় মানুষ আমাকে বাড়িতে পায়, আমাকে মানুষ সবসময় পায় আর কি। লোকাল যে প্রাইমারি স্কুলগুলো আছে মাঝে মাঝে ওখানে ভিজিট করেন? হ্যাঁ, মাঝে মাঝে ভিজিট করি, পড়াশোনা খুব ভালো হচ্ছে। টিচাররা মানে বাচ্চাদের সঙ্গে পুরো খুব কপারেট? খুব খুব কোঅপারেটিভ, টিচাররাও খুব দায়িত্ব নিয়ে পড়ায়। এই বিষয়ে কোনো মানে আমার এলাকায় আর কি কোনো মানে দুশ্চিন্তার কারণ নেই। রাস্তাটা এত চকচক কেন? আমরা তো মানে দেখে কনফিউজ হয়ে যাচ্ছি আমরা অনেক। দেখুন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কি এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক। মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় মানে ঝাঁ চকচকে উন্নয়ন, সেটাই রাস্তা। তো কি মানে আশা করা যায় সভাধিপতি থেকে আগে কি মানে কি ভেবে রেখেছেন কিছু একটা? দেখুন, আমার প্রথমেই আমি যেটা বলেছিলাম যে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেবো, সেই জায়গায় আমি প্রায় আমার হুগলি জেলার প্রতিটা প্রান্তরে প্রতিটা বাড়িতে পানীয় জল পৌঁছে গেছে। এরপরে আমাদের লক্ষ্য পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামগঞ্জ আমার তৈরি করা, হুগলি জেলার প্রতিটা প্রান্তর প্রতিটা পঞ্চায়েত। তার জন্য আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর জোর দিয়েছি। আমরা প্রচুর ইউনিট তৈরি করছি, আমরা গ্রামকে শহর করে তুলব, অর্থাৎ পরিষ্কার দূষণ মুক্ত মিশন যে বাংলা, সেই মিশন বাংলার গ্রামকে পরিষ্কার রাখবো, তার পরিকল্পনা আমরা প্রায় ভালো জায়গায় ওডিএ প্লাসে আমরা পৌঁছে যাব খুব তাড়াতাড়ি। আমরা ভিজুয়াল প্লে করব, দাদার বাড়ির ভিজুয়াল হোক বা রাস্তার ভিজুয়াল হোক, দেখে আপনারাই মানে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে জিনিসটা মানে কি ভাবলেন আপনারা। কেন কি এরম একটা সভাধিপতি, আমরা এইটা বলছি না শুধু এই দলে, যে কোনো দলে যদি এরম একটা লোক থাকে না যে অনেস্টভাবে নিজের গ্রামকে উন্নয়ন করার জন্য কাজ করবে, সে যেই পদেই থাকুক, হয়তো ইনি সভাধিপতির হবেন বা আগামীকালে ভালো পদ পাবেন বা দরকার নেই পদের, মানুষের কাজ করার জন্য দাদা পদ লাগে না 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 না, সদিচ্ছা থাকলে মানুষের কাজ করা যায়। মানুষের পাবলিকের জন্য কাজ করার জন্য, নিজের গ্রামের জন্য উন্নয়ন করার জন্য কোনো পদ লাগে না। আপনার মধ্যে ব্যাস ভালোবাসা আছে লোকের প্রতি, আপনি এমনিই কাজ করবেন। আমরা আশা করি এরম লোক প্রত্যেকটা দলে দরকার আছে, আর ইনি যে দলে আছেন না, ওই দলে প্রত্যেকটা জেলায় দরকার আছে, তবে তো আমরা দেখতে পাবো উন্নয়ন। যেরকম আমরা পোলবাই এসে দেখতে পাচ্ছি স্থানীয় রাস্তা থেকে নিয়ে, স্কুল থেকে নিয়ে, জল পরিষেবা, তারপর নিজের যে এত বড় একটা পদে আছেন তার বাড়ি যদি আমি ভিজুয়াল প্লে করবো আপনারা দেখতে পাবেন, নিজে কমেন্টে জানাবেন। তো আমরা অনুরোধ করবো যে যারা পদে আছে অনেস্টলিভাবে এরম যদি কাজ করে না, প্রত্যেকটা গ্রামের উন্নয়ন হবে, প্রত্যেকটা লোকের উন্নয়ন হবে। আর শিক্ষা, যে গ্রামের বাচ্চারা অনেক সময় শিক্ষিত হয় না, ছোট থেকে কাজ করে বা সেরকম এডুকেশান নেই স্কুলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাবে যে প্রত্যেকটা বাচ্চা এডুকেশান নিতে পারছে আর নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারছে। জয় হিন্দ।